সি বিচ মার্কেট ঘুরতে বেরিয়েছি, টাইম হয়ে আর যেহেতু কালকে ফুল মুন মানে কাল। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে হচ্ছে 25 ডিসেম্বর, সো মেরি ক্রিসমাস। এখন আমরা সবাই রেডি টেডি হয়ে যাচ্ছি হচ্ছে পুরীর জগন্নাথ মন্দিরে। ফাইনালি কালকে ফিরে যাওয়ার আগে আমরা জগন্নাথ দর্শন করতে যাচ্ছি। কিছু অসুবিধা ছিল, তা নাহলে আগেই করতাম। যাই হোক, এখন টাইম হয়ে গেছে 5:30। আর না দেরি করে বেরোই, কারণ বেশ রাশ আছে এখন পুরীর জগন্নাথ মন্দিরে, তো আগে যাওয়া যায়। আমরা সেই সকালবেলা বেরিয়েছিলাম এখান থেকে, তো ফোন রেখেই গেছিলাম ঘরে, ওই জন্য আমি বলে বেরোলাম 5:30টার সময়। তারপরে হোটেলে চলে এসেছি পুজো দিয়ে। এখন টাইম হয়ে গেছে 9:10। এসে জাস্ট ফোনটা নিয়ে বেরিয়ে পড়েছি। আবার এখানে কচুরি তরকারি খাবো, একদম হোটেলের উল্টো দিকে একটা ছোট দোকানে। তারপরে খেয়ে আবার হয়তো চেঞ্জ করে সি বিচে যাবো। এখানে এসছি আমরা কচুরি তরকারি খেতে, ব্রেকফাস্ট করে এখানে এসছি চা খেতে, একদম আমাদের হোটেলের উল্টো দিকে চা খেতে। 12টা নাগাদ আমরা সি বিচে এসেছিলাম, কিন্তু সি বিচটাই বেসিক্যালি এনজয় করছি, মানে চেয়ারে বসে আর কি, সমুদ্রের ঢেউ, তারপরে এই যে স্পিড বোট যাচ্ছে সেই সব দেখছি, এনজয় করছি। তো যাই হোক, এবার ইচ্ছা আছে আমার স্নান করতে যাওয়ার। ফোনটা রেখে এবার যাব হচ্ছে স্নানে। ওখানে ফোনটা রেখে আসবো যেখানে বসছি আর কি, তারপরে স্নানে যাব। আমরা চলে এসেছি কস্তুরীতে, কিন্তু কস্তুরীতে অনেক জনের পরে লাইন, তো সেটাই আর কি মুশকিল। অনেকটা সময় হয়েছে, প্রায় 2:45 মতন বাজে। তো দেখা যাক কতক্ষণে লাইন পাই। ওয়েটিং টাইম অনেক বেশি কস্তুরীতে, তাই আমরা বেরিয়ে যাচ্ছি সং অফ বেঙ্গল, মানে যেটা হচ্ছে পুলিনপুরির সাথে রেস্টুরেন্ট, ওইখানে চলে আসছি। এই রেস্টুরেন্টটায় যাব খেতে। এই যে আমরা এখানে বসে গেছি সং অফ বেঙ্গল রেস্টুরেন্টে। দেখো কি সুন্দর ডেকোরেটেড এটা। আমাদের চলে এসছে খাবার, পোলাও, দই কাতলা, এখানে পটলের দোরমা আর মেজাজি মাটন, ধোকার ডালনা, পোলাও, স্যালাড। আর এখানেও কিছু কিছু আছে যে ওরা খেতে বসে গেছে, চিংড়ি আর চিংড়ির মালাইকারি আর পাতুরি। লাঞ্চ তো হলো, টাইম হয়ে গেছে 4:10 মতন। তো এবার হোটেলে ফিরবো নাকি এখানেই থেকে যাব কিছু বুঝতে পারছি না, বাট খুব ঘুম পাচ্ছে। তো একবার ঘুমালে 6টার আগে তো আর উঠবো না। তো যাই হোক, দেখা যাক কি হয়। সি বিচ মার্কেট ঘুরতে বেরিয়েছি, টাইম হয়ে গেছে 6টা। তো হাঁটছি এখন হোটেলের ওখান থেকে, একটু এদিক ওদিক খুঁজছি যে কোথায় কি পাওয়া যায়, আর মেনলি খাজা নিতে হবে আজকে। শাড়ি দেখাচ্ছি তোমাদেরকে, দেখো অনেক রকমের শাড়ি। আর একটা শাড়ির দোকানে এলাম, সম্বলপুরি এম্পোরিয়াম বলে। দাঁড়াও, দেখো এখানেও প্রচুর রকমের শাড়ি আছে। দেখো আরেকটা দোকান তন্তুশ্রী, সেখানে আসলাম। কিরকম কি দাম আছে জিজ্ঞেস করব। বিছানার চাদর দেখছি, বিছানার চাদরগুলো একটু দেখে নি। 250 টাকা, 250 রুপিস। क्या चाहिए?
এই গলিটা দিয়ে ঢুকছি কারণ এখানেই জগন্নাথ মন্দিরটা আছে, তো আগে জগন্নাথ দর্শন করে নি। এই শাড়িটা সেম। অনেকক্ষণ শাড়ির দোকান ঘুরে ফাইনালি এসে গেছি স্বর্গদ্বারের সি বিচে। আর এই যে বসে আছি আমরা সবাই। দেখো শঙ্খ ঝিনুকের কত জিনিস বিক্রি হচ্ছে, কখনো গরম কখনো ঠান্ডা। এখানে অবস্থাটা, ওয়েদারটা খুবই খারাপ। যাই হোক, আমি সি বিচের ওখানে বসেছিলাম, আবার একটু উঠেছি, টুকটাক কয়েকটা জিনিস দেখে নেবো জলদিসে, কারণ আজকে রাতের মধ্যে সব গুছিয়ে নিতে হবে। কালকে একদম ভোর ভোর আমাদের বেরোনো, তো সেটাই আমি এখন করতে যাচ্ছি। সি বিচের মার্কেটটা একটু ঘুরে দেখবো। কত বাসন দেখো এখানে। ইমিটেশন জুয়েলারি। এই ভাইয়ের দোকান থেকে আমি জিনিস নিলাম। ভাইয়ের কালেকশনও ভালো আর ব্যবহারও খুব ভালো। ওনার দোকানটা হচ্ছে মিও আমরের ঠিক উল্টো দিকে, একদম উল্টো দিকে পড়বে। এবার আমাদের আড্ডা জমেছে। এই যে বাপ্পান বসে গেছে কি করতে, সবার বার্থডে তারিখ এইসব দেখতে। বাপ্পান, তোর বক্তব্য পেশ কর। হ্যাঁ, দীপিকার যেদিনকে পড়ছে সেদিন হচ্ছে মঙ্গলবার, 12ই মার্চ, সবার আগে ওরই আছে। আর কি জানো বলে, ওই হিংসুতে খ্যাকানিটার বার্থডে হচ্ছে 13ই আগস্ট। 13ই আগস্ট হচ্ছে মঙ্গলবার পড়েছে। সৌম্যদার কথা বলছে। 13ই আগস্টটা কি ওর বার্থডে না তোর বার্থডে? তার আগে ওর আছে তো। তো আমার তো দরকার নেই, আমি 13ই আগস্ট আগে দেখেছি। 5টার সাথে তো আমার জেলিং হয়। আমি এবারে আমার জন্মদিনে মহালয়া পড়ে গেছে। হ্যাঁ, মহালয়া পড়ে। সেদিনকে আবার অমাবস্যা, 5ই জুন। জয় জয় দেবী বলে শুট করে। টাইম হয়েছে এখন 8:30 আর এসছি একদম হোটেলের কাছের যে বিচটা। স্বর্গদ্বারের বিচে ছিলাম, কিন্তু একটু দরকারে আমি আবার হোটেলে চলে আসি। আর হোটেল থেকে স্বর্গদ্বারটা এতটাই দূরে, তাই ভাবলাম যে না, এবার স্বর্গদ্বারের বিচে না, একদম নির্ভেজাল শুধু সমুদ্র এনজয় করব। আর তার জন্যই চলে এসেছি হোটেল থেকে একদম কাছে। এই হোটেল থেকে কাছের বিচটা কিন্তু অনেক বেশি ফাঁকা ফাঁকা, যেহেতু এখানে অত মার্কেট নেই। হালকা ঠান্ডাটাও এখানে বেশি। স্বর্গদ্বার ভীষণ ক্রাউডেড, মানে কানে সমুদ্রের আওয়াজ আসছে না, এত লোক যে সমুদ্রকে ঠিক করে দেখতে পাচ্ছি না। তখন নির্ভেজাল সমুদ্র এনজয় করতে চেয়ার নিয়ে বসবো। এখান থেকে বসে সমুদ্রটাকে খুব সুন্দর এনজয় করা যায়, নির্ভেজাল সমুদ্র। আর এই যে পেছনে সব চায়ের দোকান, সামনে চেয়ারগুলো রাখা, বসে যাও, সি ভিউ এনজয় করো। সমুদ্রের গর্জন তর্জন এনজয় করা যায় এখানে বসে। একদম সামনে আসতে ইচ্ছা করলো। আর যেহেতু কালকে ফুল মুন, মানে কালকে পূর্ণিমা, তো সমুদ্রের ঢেউ অনেক বেড়েও গেছে। 9, 10 আর এবার বেরিয়ে যাচ্ছি সমুদ্রের পাড় থেকে। আধ ঘন্টা মতনই বসেছিলাম, তো চলো এবার হোটেলে যাই। এবার হোটেলেই বসে যা করার করব। সকালে ফটো তুলেছিলাম, সেই ফটো এসেছে, দাদা ফটো দিচ্ছেন আমাদেরকে ডেলিভারি। কেক আছে আমাদের কাছে মেরি ক্রিসমাস বলার জন্য, কিন্তু বাপ্পানকে ডিস্টার্ব করতেই হবে। হ্যালো, আমাদের ইচ্ছে নাকি টাইম হয়ে গেছে অলমোস্ট 12টা, 11:55 এরকম কিছু। এবার ব্লগটাকেও এন্ড করার টাইম হয়ে গেছে, কারণ কালকেই আমরা সকালবেলার শতাব্দী এক্সপ্রেস ধরে পুরী থেকে হাওড়া যাচ্ছি, ফিরে যাচ্ছি। তো চলো আজকের ব্লগটাকে এন্ড করে দিচ্ছি। অন্য কোনো দিন নতুন কোনো ব্লগের সাথে দেখা হবে। আপাততর জন্য